নমস্কার বন্ধুরা, মাইটি বেঙ্গলি কুকিং এ সবাইকে স্বাগত। দেখুন আজকে সকালবেলা দেখুন এই রুই মাছটা বাজার থেকে নিয়ে চলে এসেছে, একদম টাটকা মাছ। এই মাছটা এবার কেটে নিয়ে একটা রেসিপি বানাবো। মাছটা আগে আমি কেটে নেব। আজকে রেসিপি বানাবো রুই পোস্ত। দেখতে থাকুন কিভাবে বানাই, আশা করছি ভালো লাগবে। আমি এখানে রুই পোস্ত বানানোর জন্য আমি চারটে এখানে রিং পিস নিয়ে নিয়েছি, চারটে, সাথে ছোট ছোট পিসও আছে তিনটে। আমি এই সবগুলো দিয়েই রুই পোস্তটা বানাবো। আমি রুই পোস্তটা বানানোর জন্য প্রথমে লবণ হলুদ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি এখানে হলুদ দিচ্ছি, হলুদ যে খুব বেশি দিতে হবে তা না, লবণ। মাছের দুপাশে বেশ ভালো করেই মাখিয়ে নেব। মাছগুলোতে খুব ভালো করে আমি হলুদ লবণ মাখিয়ে নিই। মাছগুলোকে ভাজার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। রুই পোস্ত বানানোর জন্য আমি পোস্ত নিয়েছি, আর এখানে আমি চাল মগজ নিয়েছি। আমি কাজুর ব্যবহার করব না। পোস্তটাকে ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে দিলে বাটাটা বেশ মিহি হবে। চাল মগজেও জল দিয়ে রেখে দেব। এবার আমি সর্ষে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। মাছ ভাজার সময় যাতে মাছটা ঠিকরে না ওঠে ভাজার সময়, তাই তেলের উপরে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেবো। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমি রুই পোস্ত বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি। এখানটা এই পেঁয়াজের সাইজগুলো এইভাবে কেটে নিয়েছি। এইভাবে আমি পাতলা পাতলা করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আদা আর রসুন নিয়েছি, এগুলোকে আমি বেটে নেব। আর এদিকে কাঁচা লঙ্কাও বেটে নিতে হবে, আর টমেটো, একটা টমেটো বেটে নিয়েছি, এই টমেটোটাকেও বেটে নেব। চাল মগজ আর পোস্তটাও একসাথে বেটে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব, তুলে নেব। মাছ ভাজার তেলের উপরে আর একটু সামান্য তেল দিয়ে দেব, আর দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে দিয়েছি। এবার দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো এখানটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন বাটার সাথে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। আর আমি এই এতটাই বাটাই দিয়ে দেবো। আমি এখানে লঙ্কা বাটাটা পুরোটাই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা। কারণ এই রেসিপিটা যেহেতু ভাতের সাথে খাওয়া হবে, তাই একটু ঝাল ঝাল হলেও সুন্দর লাগবে। তাই আমি এখানে 8খানা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর আপনারা যদি ঝালের পরিমাণ বা ঝাল কম খেতে চান, তাহলে পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আদা রসুন এবং কাঁচা লঙ্কা একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে টমেটো বাটা দিয়ে দেবো। আমি এখানে একটা টমেটো বাটা দিয়েছি। টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এই সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, তার থেকে তেল ছাড়তে শুরু করেছে। পোস্ত আর চালমগজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। আমি এর উপরে লবণ দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সমস্ত মশলা কষা হয়ে গেছে। এবার মশলা তেল আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই সময় আমি জল দিয়ে দেবো। পোস্ত আর চালমগজ বাটা বাটিতে আমি জল নিয়ে দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দেব। আমি জল দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। রুই পোস্ত রেসিপিটা একদম রেডি। আমি এর উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি। আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য খুব সামান্য একটু চিনি দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দেব। বন্ধুরা দেখুন
রুই পোস্তর গ্রেভিটা একদম কমপ্লিট হয়ে গেছে। যেটুকুনি জল ছিল ছাড়া ছাড়া সেটাও শুকিয়ে গেছে। একদম রুই পোস্তটা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। তেলটা চারিদিকে কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন এই সহজ রেসিপিটা কত সুন্দর ভাবে হয়ে গেল তাড়াতাড়ি। এইভাবে পরিবেশন করুন। আশা করছি আপনারা এইভাবে যদি বানান খুব সুন্দর লাগবে। আশা করছি ভালো লাগছে আপনাদের এই রেসিপিটা দেখে। সহজ পদ্ধতিতে রুই পোস্ত বানালাম। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।